নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ একটা নতুন রেসিপি। আজকে আমি বাড়িতে কিভাবে দোকানের মতন ভেজিটেবল চপ আপনারা তৈরি করবেন সেটাই দেখাবো। চলুন রেসিপিটি দেখে নিন। এটা বানানো কিন্তু খুবই সহজ। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ভেজিটেবল চপ তৈরি করার জন্য বিট, গাজর আর আলু নিয়ে নিয়েছি। এটাকে একটু বয়েল করে নেব। এখানে একটা ফ্রাইং প্যানে 1 চামচ তেল দিয়ে দেব। আর এখানে দেব থেতো করে নেওয়া লঙ্কা আর আদা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেব বিট, গাজর আর আলুটা। এটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার উপর দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার উপর দিয়ে দিয়ে দেব এর জন্য আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা। ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এবার উপর দিয়ে দিয়ে দেব কিছুটা বাদাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে চপের আকারে তৈরি করে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার এটাই ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে লাগিয়ে নেব। কর্নফ্লাওয়ারের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে দিয়ে এটা ভালো করে লাগিয়ে দেব। দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে নেব। এগুলো আমার সব রেডি হয়ে গেছে। এগুলোকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে সাইডে একটা প্লেটে রেখে দেব। তারপরে গরম গরম পরিবেশন করে দেব আমাদের আজকের রেসিপি ভেজিটেবল চপ। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আরেকটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।